গায়ে ট্যাক্সি, হ্যাঁ বাস, এটা হলো কলকাতার নিউ মা লক্ষ্মী। আমি এতটা দেখে বললাম। হ্যাঁ, টেলিভিশনে ম্যাক্সিমাম এতটাই দেখা যায়। তো আমি নোলক পড়েছি, সবাই আমাকে আওয়াজ দিচ্ছে, আমি এই আওয়াজ কানে না তুলে নোলক পরেই এসেছি। নিজের মতো করে যদি নাই সাজতে পারলাম তাহলে আর কি লাভ হলো বলো, জীবনে আর করলামটা কি? আমার ডাক নাম কি টিয়া, তার জন্য সবাই আমাকে অলরেডি লোকে টিয়া বলে আওয়াজ দিয়েছে, আর আমি আওয়াজ শুনতে চাই না। বাচ্চারাও আওয়াজ দিচ্ছে আমাকে। ও মা গো, আমার ডাক নাম টিয়া নয়, কিন্তু ওই আর কি টি দিয়েই কাছাকাছি। ওঠে বা 3 হট মা লক্ষ্মী চলে এসেছে। আমরা গরম গরম আজকে খেলাধুলা করব। আগে একটু আড্ডা মারবো, তারপর খেলাধুলা শুরু করব। ওকে, শুরু করি আড্ডা। আজকে স্পেশাল পর্ব, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমার স্পেশাল মা লক্ষ্মীরা জানেন, আপনারাও নিশ্চয়ই জানেন যে আমরা যে লক্ষ্মীর ব্যাংক তৈরি করেছি, সেখানে স্পেশাল পর্বের স্পেশাল গেস্ট যারা থাকেন তারা জেতার সময় সেই টাকার খানিকটা দিয়ে যান আমাদের লক্ষ্মীর ব্যাংকে, যাতে আমরা অন্য দিনের না জেতা মা লক্ষ্মীরা, মানে যারা 1 লাখ টাকা নিয়ে যেতে ফাইনালি পারলেন না, কিন্তু তাদের ওই টাকাটা হলে সুবিধা হতো, তাদের কাছে পাঠাই আমরা। তাই আমাদের স্পেশাল মা লক্ষ্মীরাও আশা করি আমাদের সেই লক্ষ্মীর ব্যাংকে খানিকটা কন্ট্রিবিউট করার কথা ভাববেন। প্রথমে আসি নবনীতার কাছে। আছো কেমন? কি হচ্ছে জীবনে? জীবন তো মানে রং, শুধু রং বলবো না, সব দিক থেকে বৈচিত্র্যময় হয়ে গেছে। দুরন্ত ঘূর্ণির এই লেখা। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে নবনীতা? প্রথমে আমরা যে 50% লক্ষ্মীর ব্যাংক, সেখানে তো দেবই ওটা, সেটা বাদ দিয়ে বাকি 50%, তো আমার মনে হচ্ছে এখানে তো 3 জন এসছি, যখন বেরোবো তখন একজনের মুখে হাসি থাকবে, কারণ সে 1 লাখ টাকা পেয়ে গেছে। বাকি 2 জন একটু হাসবে না, একটু আনন্দ করতে করতে বেরোবে না, সেইটা আমার ভালো লাগবে না। তো আমি চাই যে বাকি যে 50%টা, সেটা 3 জনের মধ্যে একদম সমানভাবে ভাগ করে দেওয়া হোক। সেইটা করলে খুব বেটার হবে, এটা আমার জন্য, মানে আমার ভালো লাগার জন্য। কারণ 3 জনে যাতে যখন বেরোবে এখান থেকে, এই স্টেজ থেকে যখন নেমে যাবে, তখন যাতে 3 জনের হাতে একই টাকা, একই মানে অর্থটা থাকে আর কি। রিয়েলি? হ্যাঁ, সেটা করলে খুব ভালো লাগবে, আমার নিজে থেকে খুব ভালো লাগবে। আমার এখানে এসে আজ অবধি কেউ এই কথাটা বলেনি কিন্তু। আরে বাবা রে বাবা, এই তো দেখতে ছোট সাইজ, চিন্তা তো অনেক বড় বড়। আরে বাবা, ওকে, নাইস। প্রিয়া, বলো কেমন আছো, কি করছো? ভালো আছি, কাজের মধ্যে আছি। এই বয়সে আর কি আমি ফাইনালি বুঝতে পারলাম যে কাজের মধ্যে আছি ব্যাপারটা, কথাটার মধ্যে কতটা জোর আছে। ছোটবেলা থেকে অভিনয়ের জগতেই রয়েছি। এই